হ্যালো ভাই, আমি এসেছি ওবাসে স্টেট পার্ক। এই যে দেখেন, আপনাদেরকে বানানটা দেখাই। আচ্ছা, আমার হাতে তো ম্যাপই আছে। ওবাসে বলে। হ্যাঁ, আমি ফার্স্টে বলতাম আউয়া ব্যাক, ফার্স্টে ভাবতাম, তারপরে জানলাম যে না। তো আমার সাথে আছে স্পেশাল গেস্ট বড় কাকা। তো সে দেশ থেকে আসছে বেড়াইতে। তো বেড়াইতে আসা সে আমার বাসায় আসছে। এটা হলো পার্কের লেকটা খুবই ছোট এবং এখানে একটা বিচও আছে। বিচটাও ছোট, এখানে পানিতে নামা যায়। পানিটা ময়লা না, কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রোদ, দেখেন এখনো কত রোদ। বিকাল বাজে 4টা, রোদ এখনো মাঝ আকাশে। সো এই লেকে তাই আমরা এইখানে নামবো না। এবং এই পার্কের প্রধান আকর্ষণ হইতেছে বাইসন এক্সিবিট। কিন্তু বাইসন এক্সিবিট ছাড়াও একটা স্টেট পার্কে নর্মালি যেগুলো থাকে, পিকনিক শেল্টার, হাইকিং ট্রেইল সবই আছে। আর তবে এটা মোরলেস আর কি একটু প্লেন ল্যান্ডে, তো কাজেই হাইকিং ট্রেলগুলা আপনার ক্লিফটি ফলস কিংবা কি জানি বলে ব্রাউন কাউন্টির মতো এতটা মানে অ্যাডভেঞ্চারাস না। কাছাকাছি থাকলে এই জায়গায় এসে চিল করার জন্য ভালো, কিন্তু যদি আপনি অনেক দূর থেকে আসেন আমাদের মতো, যেমন আমরা 2.5 ঘন্টা ড্রাইভ করে আসলাম, ইন দ্যাট কেস এখানে একবারের বেশি আসার কোনো দরকার নাই। বাট আমি গিয়ে এখন যেহেতু মানে কি জানি বলে বাইসন ন্যাচারাল হ্যাবিটেট দেখার জন্য মানুষজন ইয়েলোস্টোন, মন্টানা ওইদিকে যায়, মানে ওয়াইমিং, তারপর মন্টানা গ্লেশিয়ারে কি বাইসন, আচ্ছা যাই হোক ওইদিকে যায়। কিন্তু ফাহিমের যেহেতু টাইম নেই, সে দেশ থেকে 1 মাসের জন্য বেড়াইতে আসছে, তাই ওরে বললাম যে এই যে একটা প্রাণী, এই প্রাণীটা ওরে দেখায় নিয়ে আসি, তাই আমরা এখানে আসছি। এবং ওকে, অ্যাজ ইউজুয়াল এই বিচের পাশে এই যে রেস্টরুম আছে, কিন্তু এই বিচের পাশে কোনো গোসল করার পয়েন্ট নেই। ওকে, ঠিক আছে, থাকেন, দেখি আরো কি কি দেখানো যায়। হ্যালো ভাই, তো আরো অন্যান্য কয়েকটা স্টেট পার্কের সাথে মিল রেখে এই স্টেট পার্কেও আছে একটা কমন জিনিস, ফায়ার টাওয়ার। তো আমরা যে ব্রাউন কাউন্টিতে উঠছি, টিপিকানা রিভারেরটাই উঠছি, তারপরে আর কোনটা জানি উঠলাম নাকি, না এই দুইটাতেই তো উঠছি মেনলি। হ্যাঁ, তো আমরা, ও আচ্ছা, ওই যে হিকরিরি যে উঠছিলাম হুজিয়ান ন্যাশনাল ফরেস্টে, তো আমরা এটাতে উঠবো। আর ওইখানে হলো বাইসন এক্সিবিট। আমরা আগে উপরে গিয়া দেখি জায়গাটার এরিয়াল ভিউ কেমন। ওই যে একজন ফাইটারের অর্ধেক ওইসা বসে আছে, তো উঠি দেখি। হ্যালো ভাই, উপরে আমরা গেছিলাম, কিন্তু উপরে মানুষ ছিল তাই আমরা ছবি তুলি নাই। তো এইখানে দেখেন ইন্ডিয়ানার ফায়ার টাওয়ার নিয়ে একটা হিস্ট্রি আছে, এবং আমরা আছি হইলো এই টাওয়ারটায়, এবং আমরা এর আগে গেছিলাম হইলো টিপিকানা, তো এই যে এইখানে এই দুইটার একটাতে, ও ডিএনআর স্টিল স্ট্যান্ডিং, এই যে 2003, এটা হইলো আর কি আমাদের টিপিকানা রিভারের। আর এগুলো হলো ফরেস্ট সার্ভিসের টাওয়ার, যেগুলো আর কি আপনার নীল আর কালো, লাল সবুজগুলো হলো ইন্ডিয়ানার প্রপার্টি। তো যাই হোক, আমরা এইখানে বেশ কয়েকটা দেখেছি, আপনারা তো বুঝতে, আচ্ছা মর্গান কাউন্টিতে যেটা মানে স্টেট ফরেস্টের যেটা, সেটাতে আমরা, আচ্ছা সবুজটা তো লঙ্গার স্ট্যান্ডিং, তো এটাতে গেছি মনে হয়। হ্যাঁ, এই যে আর ব্রাউন কাউন্টির এইটাতে গেছি। আচ্ছা হোয়াটএভার। তো যাই হোক, এইটার হাইট কত ছিল লেখা নাই, এটা হলো জেনারেল ফায়ার টাওয়ারের একটা বর্ণনা। এবং ওকে, ঠিক আছে, থাকেন। অনেক রোদ, আমাদের প্রচণ্ড গরম লাগতেছে, কিন্তু কিছু করার নাই, এর মধ্যে বেড়াইতে হবে। হ্যালো ভাই, তো এইটা হইলো সেই খাঁচাবন্দি বাইসনের এক্সিবিট, এবং লেখা আছে ডু নট ক্লাইম্ব ফেন্স অর এন্টার বাইসন এনক্লোজার, খবর আছে লিগালি। তো আমি একটু চাপো। তো এদিকে দেখেন, এদিকে এই যে বাইসন বাফেলো নিয়ে ওরা ভালো একটা বর্ণনা দিছে, এবং ওয়াটার বাফেলো আর বাইসনের মধ্যে পার্থক্য। এই যে ওয়াটার বাফেলো হইলো ইন্ডিয়ান মহিষ, আর বাইসন হইলো স্পেশাল টাইপ অফ মহিষ, মানে অ্যাকচুয়াল জাত বাইসন বাইসন। আর ওয়াটার বাফেলোর সাইন্টিফিক নেম আমি জানি না। তো এইগুলো হলো বাইসন আর কি। তো এখানে ওরা বলতেছে যে যে স্টেট সিলে, ইন্ডিয়ানা স্টেট সিলে বাইসন আছে অ্যাকচুয়ালি, এছাড়া ন্যাচারালি আর বাইসন নাই, মানুষজন সব সাইজ করে দিছে। এবং এই যে ফলস অফ দ্য ওহাইও, যেখানে আমি আগে গেছিলাম,
এবং ফ্রেঞ্চ লিকে আমরা পাতকা লেক যাওয়ার সময় গিয়া বলছিলাম। আর ভিনসেনেসটাতে মনে হয় হারমায়োনি স্টেট পার্ক, অথবা মানে এটা আপনার টেরাহোর একটু আগে আর কি। মানে টেরাহো আর মানে আপনারা দেখতে পাচ্ছেন ইলিনয়ের বর্ডারে। সো এদিক দিয়ে আর কি আগের বাফেলো ট্রেস ছিল। যাই হোক, আমরা যেহেতু মানুষ একটা খারাপ জাতি, তারা আর কি সাইজ করে দিছে। হ্যাঁ, তো এই 20 একরের এনক্লোজারে এই যে একটা অ্যাডাল্ট বাইসনের 5 একর লাগে এভারেজে। তাই 20 একরে কয়টা আছে? 6 থেকে 8টা আছে। এর যদি কপাল খারাপ হয় আমরা হয়তো বা একেবারেই কোনোটারে দেখবো না, তারা ভিতরে ঘুমাইতেছে যে রোদ। আর নাহলে আমরা যদি দেখতে পারি তাহলে দেখতে পারবো। তো আমরা এই বাইসন এক্সিবিটটারে এনক্লোজ করার ট্রেইল হলো ট্রেইল 1, এটা 1 মাইল 20 একরের চারপাশে। সো আমরা ওইটা এখন হাঁটবো, এবং মাঝখানে যদি বাইসন দেখি আপনাদেরকে তো ভিডিও বের করে দেখাবোই। আর যদি না হয় তাহলে শেষমেশ আর একটু কথা বলে বিদায় দিব। ওকে, হ্যালো ভাই। তো আমরা দেখা পাইছি বাইসনের, এই যে এক্সিবিটের পাশ দিয়েই রাস্তা করা আছে, এদিক দিয়ে হাঁটতেছি, এবং ওই গাছগুলার পিছেই আছে বাইসন। তারা এই গরমের মধ্যে গাছের ছায়া চিল করতেছে, এবং ওইদিকে কয়েকটা ঘাসও খাইতেছে। এই পাশ দিয়ে আসার ডিসিশনটা ভালো ছিল। আপনারা কি দেখতে পাবেন নাকি বুঝতেছি না, নাকি বেটারা, আচ্ছা ওইদিকে ঘাস খাইতেছে গাছের ছায়, পায়ের আসবে নাকি, আচ্ছা বেটিও তো থাকতে পারে। ওই যে গাছের ছায়া নড়তেছে, আরিস বিশাল অবস্থা। 3টা বন্দি বাইসন, মানুষের নির্মমতার প্রতীক। এবং দেখেন তাদের গায়ে যে উপরে উলের মতো, এটা তাদের ন্যাচারাল। বাকিগুলা কি এরা কাইটা দেয় নাকি আমি শিওর না। তো যাই হোক, বিশাল প্রাণী বাইসন। বাইসন দেখতে, কাইটা দিলে দেখতে গরুর মতো লাগে, কিন্তু বিশাল এটার হাইটের। এবং এই যে একটা আরেকটারে আদর করতেছে। একটু জুম আউট করি। তো যাই হোক, একটা প্রাণী দেখার শখ ছিল। এখানে আছে কয়টা? 1 2 3, ওরে বাবা। এবং আরেকটা এই যে এখানে বসে আছে 6, ওই যে ওই পানিতে একটা বসে আছে 7। এবং এরা যদি দল বান্ধা দৌড়ায় তাইলে অবস্থা খারাপ। তো বাইসনের আরও বৈশিষ্ট্য আছে যে এরা সবসময় দলবদ্ধ থাকতে পছন্দ করে, এবং এরা মানুষের সংস্পর্শ পছন্দ করে না। ও একলা একটা বাচ্চাও আছে, কিউট তো। বাচ্চা সহ 7টা, ওই পানিতে একটা বসে আছে 8টা। ওন, হ্যাঁ, নাইস। আচ্ছা, বাইসনের বাচ্চা হওয়ার নিউজটা মনে হয় কয়েকদিন আগে দেখছিলাম। তো যাই হোক, আমরা আসছি, তারা দূরে সরে যেতেছে, আমরা আর ওদেরকে বেশি ডিস্টার্ব করব না। আমরা ট্রেইল 1-এ বাম দিক দিয়ে আসছিলাম, আমরা ট্রেইল 4-এ উঠি নাই, ওই যে পানিতে একটা আছে। এবং এদিক দিয়ে ফেরত যাব, অনেক রোদ, তাই আমরা ছায়া ছায়া দিয়ে হাইটে ছায়া ছায়া দিয়ে ফেরত যেতেছি। এবং এই যে এটা দেখেন, এটা বেশি বড় না, এটা ছোট। ওকে, ঠিক আছে, তাহলে ওবাসী স্টেট পার্কের ভ্রমণটা সফল হলো। এই যে আমার চেহারা, এই যে বড় কাকা। আচ্ছা, ওর ভালো নাম ফাহিম, বাই দ্য ওয়ে, আপনারা যারা চিনেন না। তো একদম কাছে, আমরা ফেন্সের কাছে দেখলাম। তো আমরা এখন আরেকটু দেখা ব্যাক করবো, মোবাইল নামায় দেখা।